ঈদে আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক বাস্তবতা বেশ ভিন্ন। ক্ষমতাসীন দলের নেতারা এলাকায় ব্যস্ত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল বিভাগের শুনানি যে কোনো সময়। দেশ টিভিকে এ তথ্য জানিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, খালেদা জিয়াকে এ মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের সাজা বহাল রাখতে আপ্রাণ চেষ্টা করবে দুদক। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন বলেন, কেবল রাজনৈতিক কারণেই হয়রানি করতেই সাজা দেওয়া হয়েছে। বেগম জিয়া নির্দোষ। বিস্তারিত শামীম আক্তার রিপোর্টে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঈদে আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক বাস্তবতা বেশ ভিন্ন। ক্ষমতাসীন দলের নেতারা এলাকায় ব্যস্ত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। জনগণকে নির্বাচনমুখী করতে ঈদ কেন্দ্রিক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপির নেতারা এলাকায় গিয়ে জেল জুলুমে হতাশ হয়ে পড়া মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছেন। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 4 মাসের মধ্যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। দলীয় প্রতীক না দেয়ায় স্থানীয় সরকার ব্যবস্থার এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে দ্বন্দ্ব আরও বাড়ছে। প্রায় প্রতিটি উপজেলায় দলের একাধিক নেতা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ঈদ ঘিরে নিজেদের মতো করে গণসংযোগ করছেন। অন্যদিকে সরকার বিরোধী দীর্ঘ আন্দোলনে ব্যর্থ হওয়ার পর বিএনপির অনেক নেতাকর্মীর মধ্যে হতাশা ভর করেছে। রোজায় মাসব্যাপী গণ ইফতারের মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত করার পরিকল্পনাও ছিল বিএনপির। এরই ধারাবাহিকতায় ঈদের সময়ও নেতারা হতাশ হয়ে পড়া তৃণমূলের কর্মীদের উজ্জীবিত করবার চেষ্টা চালাচ্ছেন। দেশের 481টি উপজেলা পরিষদে এবার নির্বাচন হচ্ছে 4 ধাপে। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে 8 মে। এরই মধ্যে প্রথম ধাপে 152টি ও দ্বিতীয় ধাপে 161টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 21 মে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে। উপজেলা নির্বাচনে সরকারি দলের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে নিজেকে তুলে ধরতে এবারের ঈদকেই বেছে নিয়েছে। ঈদকে কাজে লাগিয়ে নিজেদের প্রার্থিতার বিষয়টি জানান দেওয়ার পাশাপাশি তারা ভোটারদের আস্থা অর্জনেরও চেষ্টা চালাচ্ছে। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদের ভোট বর্জনের পর এখন উপজেলা নির্বাচনেও দলীয়ভাবে অংশ না নেওয়ার অবস্থানে রয়েছে বিএনপি। আবারও সরকার বিরোধী আন্দোলনে সংগঠিত করতে তৃণমূলকে সক্রিয় করতে চাইছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঈদের সময় সব নেতাই নিজেদের এলাকায় যান। ঈদ ধর্মীয় উৎসব হলেও গণসংযোগ হয়। নেতারা কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য কাজ করেন। তিনি বলেন, আমরা পরাজিত নই, যুদ্ধের ময়দানে আছি, জনগণ আমাদের পক্ষে আছে। আর আওয়ামী লীগ উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো ও ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। এই নির্বাচনকে কেন্দ্র করে দলটি তাদের তৃণমূলের বিভেদকেও দূর করতে চাইছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল বিভাগের শুনানি যে কোনো সময়। দেশ টিভিকে এ তথ্য জানিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, খালেদা জিয়াকে এ মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের সাজা বহাল রাখতে আপ্রাণ চেষ্টা করবে দুদক। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন বলেন, কেবল রাজনৈতিক কারণেই হয়রানি করতেই সাজা দেওয়া হয়েছে। বেগম জিয়া নির্দোষ। বিস্তারিত শামীম আক্তার রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মোট মামলা 37টি। এর মধ্যে 35টি মামলায় জামিনে রয়েছেন তিনি। বাকি 2টি মামলায় সাজা হয়েছে। 13টি মামলা হয়েছে 2007 ও 8 সালের 1-11 সময়। মামলাগুলোর মধ্যে 5টি দুর্নীতির মামলা, 4টি মানহানি ও 1টি রাষ্ট্রদ্রোহ। বাকি মামলাগুলো হয়েছে হত্যা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে। ট্রাস্টের নামে অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে 2008 সালের 3 জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। ওই মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আইনজীবী হাইকোর্টে আপিল করলে তা খারিজ হয়ে যায়। একই সঙ্গে দুদকের আবেদনের প্রেক্ষিতে তার সাজা বাড়িয়ে 10 বছর করেছে হাইকোর্ট। দুদকের আইনজীবী জানান, এই মামলায় সর্বোচ্চ আদালতে আপিল শুনানি হতে পারে যে কোনো সময়। মামলা যদি লিস্ট উঠে যায়, অটোমেটিক মামলা হবে একদিন, কারণ এটা তো মামলা সিরিয়ালি আগাচ্ছে।
সিরিয়ালি যেহেতু আগাচ্ছে, তো আমরা তো আশা করছি যে কোনো সময় মামলা লিস্টে চলে আসতে পারে। ওনারা যখন সর্বশেষ আদালতে একটা যখন শুনানি করবেন, নিশ্চয়ই ওনারা অনেক বেশি প্রস্তুতি নিয়ে করবেন যাতে মামলাটা লিভ হয়। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে আছি বা এখনো প্রস্তুতি নিচ্ছি যাতে সাজাটা লিভ না হয়। আমরা আপ্রাণ চেষ্টা করব আইনি যুক্তি দিয়ে, আইনি বিতর্ক দিয়ে যেন হাইকোর্ট বিভাগের রায়টা বহাল থাকে। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন দাবি করেন, রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রথমত হলো যে এই মামলায় বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে একটা ডকুমেন্ট কোর্টে প্রডিউস করতে পারেনি প্রমাণ হিসাবে যে বেগম খালেদা কোথাও সই করছে, সই করছে। তো একদম সই করলো না, কনসেন্ট দিল না, অ্যাপ্রুভ করলো না, তাকে সাথে কিভাবে দিল না? সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য মনে করি। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দেশে 6.6% পর্যন্ত বাড়তে পারে জিডিপি, এডিবির পূর্বাভাস। আগামী বছরও একই হারে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। এ অর্থবছরে 2023-24 দেশের অর্থনীতি 6.1% হারে বাড়বে বলে জানিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি। বৃহস্পতিবার 11 এপ্রিল ম্যানিলা ভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। এশিয়া ডেভেলপমেন্ট আউটলুকের তথ্য বলছে 2023-24 অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি 6.1% হবে। আগামী অর্থবছরে এটি বেড়ে 6.6% দাঁড়াতে পারে। ব্যাপক অভ্যন্তরীণ চাহিদা, সেমিকন্ডাক্টর রপ্তানি উন্নতি এবং পর্যটন পুনরুদ্ধারের মাধ্যমে এই অঞ্চলের স্থিতিস্থাপক প্রবৃদ্ধি অব্যাহত থাকায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নশীল অর্থনীতিগুলো এই বছরে গড়ে 4.9% বাড়বে বলে আশা করা হচ্ছে। এডিবি প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এডিও এপ্রিল 2024 অনুযায়ী আগামী বছরও একই হারে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। গত 2 বছর ধরে অনেক অর্থনীতিতে উচ্চতর খাদ্যের দাম বাড়তে পারে 2024 ও 25 সালের মুদ্রাস্ফীতি মাঝামাঝি হবে বলে আশা করা হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানির দ্বারা চলিত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া শক্তিশালী প্রবৃদ্ধি সম্পত্তি বাজারে দুর্বলতা এবং কম খরচের কারণে গণপ্রজাতন্ত্রী চীনের মন্দার ভারসাম্য রক্ষা পাবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত একটি প্রধান প্রবৃদ্ধির চালক হিসেবে থাকবে বলে আশা করা হচ্ছে। এই বছর 7% এবং পরের বছর 7.2% বৃদ্ধি পাবে। চীনের প্রবৃদ্ধি গত বছর থেকে 5.2% থেকে এই বছর 4.8% হারে এবং পরের বছর 4.5% এসে নেমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এডিবির প্রধান অর্থনীতিবিদ অ্যালবার্ট পার্ক বলেন, আমরা এ বছর ও আগামী বছর উন্নয়নশীল এশিয়ার বেশিরভাগ অর্থনীতি শক্তিশালী ও স্থিতিশীল প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি। তিনি বলেন, ভোক্তাদের আস্থা উন্নত হচ্ছে এবং বিনিয়োগ সামগ্রিকভাবে স্থিতিস্থাপক বাহ্যিক চাহিদাও কমে আসছে বলে মনে হচ্ছে, বিশেষ করে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে।